মাথার খুলি যে দেখি দুভাগ করা, কানের মাংস খুলে পড়ছে। কোনোদিন দ্বিতীয় স্বৈরাচারের আবির্ভাব হবে না, ইনশাআল্লাহ আমরা হতে দেব না। ঢাকা মেডিকেলে তার বাবা একদিকে দগ্ধ, তার ভাই আরেক দিকে। আমি চোখ থেকে তাকিয়ে দেখছি কানের মাংস খুলে পড়ছে। আমরা সবাই একটা বাচ্চাকে জানি মুসা, মনে আছে? মাথার খুলি যে দেখি দুভাগ করা, স্টেপল করে রাখা হয়েছে, মাত্র অপারেশন, এবং তার মা কাঁদছে। আমি আর কিচ্ছু চাই না, আমার সন্তানটা কথা বলুক। আমাকে আজকে প্রশ্ন করা হয়, সাহস কোথা থেকে পেলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো, এই অন্যায় অত্যাচারের? স্মৃতিচারণ যদি করতে হয় আরো 100 বার করব। যারা বলেন না যে জুলাইয়ের চেতনাকে যারা আমরা ধারণ করি নাই, আমাদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তারা এখন বিভিন্ন রকমের অন্যায় দেখে আমাদেরকে বলেন কি পেলাম এটাই যে এখন কোনো মুসার সৃষ্টি হয় না। যা কিছু অন্যায় হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরই সৃষ্টি। মানুষকে শেখানো অন্যায় দিয়ে দমন করা যায়, ক্ষমতা হাতে পেলে বহু কিছু করে ফেলা যায় না, এখন আর যায় না, এখন আর যায় না, যাবে না। আমি আসলে আমার পরিচয় আমি আজীবন দিতে চাই একটা পরিচয়ে। আমার নাম, আমার পরিচয় প্রথমে আমার বাংলাদেশের ৭১ স্বাধীনতা যুদ্ধ। আমার আরেক পরিচয়, আমার নাম জুলাই। জুলাইয়ের গণ অভ্যুত্থান, জুলাইয়ের ইতিহাস আমাদের পরিচয়। এই জুলাইয়ের ইতিহাসকে কারো একক হতে আমরা দিব না। আমি আমার এখানে বক্তব্য সংক্ষিপ্ত করবার আগে একটা কথা বলবো। জুলাইয়ের মেয়েরা যারা আছো, যারা নেতৃত্বে ছিলে, তোমাদেরকে যেভাবে অসম্ভব যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হচ্ছে, তোমাদেরকে বুঝতে হবে জুলাইয়ের সামনে পেছনে আশেপাশে যারা ছিলে, ওরা তাদেরকে আঘাত করবার চেষ্টা করছে। তাদেরকে বলতে চাই, 14ই জুলাই যদি স্মৃতি হয়ে থাকে, একটা কথা ছিল না, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। আমরা এখন শতগুণ, হাজার গুণ। দল থাকবে, মত থাকবে, ভিন্ন মত থাকবে। নারীর অবমাননায়, বাংলাদেশের সার্বভৌমত্বে এইভাবে আরো একবার বুক চিতিয়ে দাঁড়িয়ে যাব বাংলাদেশের প্রশ্নে। কোনোদিন আর এই মাটিতে কোনোদিন দ্বিতীয় স্বৈরাচারের আবির্ভাব হবে না, ইনশাআল্লাহ আমরা হতে দেব না।